প্রধান উপদেষ্টার কাছে আজ রিপোর্ট জমা দেবে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। জনপ্রশাসনের প্রতিবেদনের শতাধিক সুপারিশ থাকছে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। দর্শক, খবর সংগ্রহে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি রোকনুজ্জামান। যুক্ত হচ্ছি তার সাথে। রোকন, সংস্কার কমিটির সদস্যরা কি এসে পৌঁছেছেন, আর এই বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? মিথিলা, আপনি জানেন যে আমি এখন রয়েছি যমুনার সামনে, এবং যমুনার সামনে এরই মধ্যে আজকে দুটি সংস্কার কমিশন, অর্থাৎ যেই গুরুত্বপূর্ণ 6টি কমিশন রয়েছে, সংবিধান সংস্কার কমিশন সহ সেই 6টি কমিশনের মধ্যে দুটি কমিশনের রিপোর্ট, চূড়ান্ত রিপোর্ট আসলে আমরা বলছি এটাকে, চূড়ান্ত রিপোর্ট জমা দেবেন। সেই দুটি কমিশন হচ্ছে বিচার বিভাগ সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশন। এই দুই সংস্কার কমিশনে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী, ওরা দুজনই আসলে একটু পরেই প্রধান উপদেষ্টা যে সরকারি বাসভবন রয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসবেন। তবে এখন পর্যন্ত ওনারা প্রবেশ করেননি যমুনায়। এই যমুনায় হয়তো আরেকটুক্ষণের মধ্যেই চলে আসবেন দুজন। 12টার দিকেই তাদের এই সংস্কার কমিশনের যে চূড়ান্ত প্রতিবেদন রিপোর্টটি দেওয়ার কথা রয়েছে। এবং আপনি জানেন এই রিপোর্টগুলোর, অর্থাৎ এই 6টি সংস্কার কমিশনের মেয়াদ শেষ হচ্ছে 8 ফেব্রুয়ারি, এবং 8 ফেব্রুয়ারিতেই এই 6টি সংস্কার কমিশন, অর্থাৎ সংবিধান, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ যেই 6টি কমিশন রয়েছে, এই 6টি গুরুত্বপূর্ণ কমিশনের রিপোর্ট 8 ফেব্রুয়ারির মধ্যেই দেওয়া হবে, এবং তার মধ্যে দিয়ে এই সংস্কার কমিশনের মেয়াদও শেষ হয়ে যাবে। এবং তারপরে শুধুমাত্র একটি সংস্কার কমিশনই থাকবে। সেই একটি সংস্কার কমিশন হচ্ছে জাতীয় ঐকমত্যের সংস্কার কমিশন, এবং সেটি ফেব্রুয়ারির মাঝামাঝি সময় অর্থাৎ 8 তারিখ থেকেই কিন্তু জাতীয় ঐকমত্যের কমিশনের কাজ শুরু হয়ে যাবে। এবং সেই কমিশনের প্রধান হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস, এবং উপপ্রধান হিসেবে জানেন যে সংবিধান সংস্কার কমিশনের যে প্রধান রয়েছে ডক্টর আলী রিয়াজ, তিনি উপপ্রধান হিসেবে। তারপরে রাজনৈতিক দলগুলোর সাথে এই রিপোর্টগুলোর ভিত্তিতে, অর্থাৎ কোনটি স্বল্প অথবা মধ্য অথবা দীর্ঘ মেয়াদে কি সংস্কার করা হবে, সেইগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হবে। তবে আজকে 6টির মধ্যে 2টি সংস্কার কমিশনের প্রধান এই রিপোর্ট, চূড়ান্ত রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবেন, এবং 8 তারিখের মধ্যেই সবগুলো সংস্কারের চূড়ান্ত রিপোর্ট পাওয়া যাবে বলে আমরা জানতে পারছি। মিত্রা, এই ছিল যমুনার সামনে থেকে সর্বশেষ। রোকন, আপনাকে ধন্যবাদ।